হ্যালো, গুড মর্নিং। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হারের পর থেকে কিন্তু ভারত এখনও পর্যন্ত টি-20 খেলেই চলেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 5 ম্যাচ টি-20 সিরিজে 4-1 হারিয়েছে। সাউথ আফ্রিকায় গিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজ, একটা ম্যাচ তো হয়নি, প্রথম ম্যাচটা 1-1 ড্র করেছে। আর এবার ভারত 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে সাউথ আফ্রিকার সাথে। যে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা বন্ধুরা শুরু হচ্ছে আজ দুপুর 1:30টা থেকে জোহানেসবার্গে। আমরা জানি যে সাউথ আফ্রিকায় অনেক কঠিন হয় যে কোনো সিরিজ জেতা। ভারত কিন্তু ওয়ানডে সিরিজ জিততেও এর আগের বার জিততে পারেনি ওয়ানডে সিরিজ। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গিয়ে কিন্তু ওয়ানডে সিরিজ হারিয়ে দিয়ে এসেছিল। সাউথ আফ্রিকা তাদের ঘরের মাঠে খুবই ভালো খেলে। আর ভারতীয় দল KL রাহুলের ক্যাপ্টেন্সিতে আজকে মাঠে নামবে, যেখানে বেশিরভাগ সব জুনিয়র প্লেয়ার বেশি। আর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমরা 5 নম্বরে বা 6 নম্বরে সঞ্জু স্যামসনকে দেখতে পারি। KL রাহুল সেটা কালকে প্রেস কনফারেন্সে ইঙ্গিত দিয়েই দিয়েছে। রিঙ্কু সিং খেলবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না, ওপেনিং কে করবে তারও ঠিক নেই। আর আমাদের সব থেকে একটা বন্ধুরা সমস্যা এই ওয়ানডে সিরিজে, বলাররা কিন্তু একেবারেই জুনিয়র, মানে সিনিয়র বলার বলতে তেমন কেউ নেই। আর্শদীপ সিং সে সবে মনে হচ্ছে ওয়ানডেতে ডেবিউ করতে পারে। আর বেশিরভাগ দেখতে গেলে বন্ধুরা সাউথ আফ্রিকায় খেলার মতো এক্সপিরিয়েন্স কারণ নেই। একটা ছিল দীপক চার, সে কিন্তু আর খেলবে না। তো একটা জুনিয়র টিম নিয়ে KL রাহুল যদি আজকের প্রথম ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু অনেক বড় কিছু পাওনা হবে। আর ভারতীয় দল যে হিসেবে মানে প্রত্যেকটা প্লেয়ার খেলছে বা কনফিডেন্স আছে, সেই হিসেবে আমরা আশা এটাই করতে পারি যে প্রথম যে ওয়ানডেটা হবে সেই ওয়ানডেটা ভারত আজকে জিতবে। আর 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয় প্রত্যেকটা টিমের জন্য। আশা তো এটাই করবো যে KL রাহুল যে কোনো টিম খেলুক না কেন, প্লেইং ইলেভেনে যেই সুযোগ পাক না কেন, ভারতের প্লেইং ইলেভেনটা প্রেডিকশন করাটা বন্ধুরা খুবই কঠিন। সেই হিসেবে আশা এটাই করবো যে ভারত যেন ভালো খেলে আর সাউথ আফ্রিকাকে হারায়।